আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকে পয়লা বৈশাখ উদযাপিত বিষয় নিয়ে যারা নিজেকে উম্মতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাবি করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, এই সকল মুসলমান দিনী ভাইদের নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আজকে এই যে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে, এটার সাথে কি কোনো ইসলামের সম্পর্ক আছে বা এটা কি কোনো ইসলামের কৃষ্টি কালচার? প্রথম কথা হচ্ছে, এদের সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই এবং এটা ইসলামের কৃষ্টি কালচারও নয়। এটা ইসলামের দৃষ্টিতে এটি স্পষ্ট হারাম এবং এটা শিরক কুফরের দিকে ধাবিত করে মানুষকে। এখন আসেন, প্রথম কথা হচ্ছে, এটা মূলত তাহলে কাদের উৎসব? এটা মূলত হচ্ছে হিন্দুদের উৎসব। কিন্তু আজকে দেখেন আমাদের দুর্ভোগ যে আজকে আমাদের মুসলমানরা আজকে তাওহীদ বোঝে না বলে আজকে এই যে শিরক কুফরের দিকে ধাবিত হচ্ছে। আজকে অন্ধকার জগতের দিকে মানুষ হাত দিয়ে বেড়াচ্ছে। এই যে কৃষ্টি কালচার, যে সব হিন্দুদের রীতি রেওয়াজ, এগুলোকে আজকে মুসলমানরা রীতি রেওয়াজ পালন করছে। আজকে তারা কি করছে? শাড়ি কিনছে, হলুদ শাড়ি, পয়লা বৈশাখ শাড়ি কিনছে, সকালবেলা পান্তা ভাত খাচ্ছে ঝাল দিয়ে, ইলিশ মাছ দিয়ে। এগুলো স্পষ্ট সব হারাম। আজকে দিনের উপলক্ষ করে, আজকে এই যে পয়লা বৈশাখ উপলক্ষ করে যদি কোনো মুসলমান পাঞ্জাবি কেনে, শাড়ি কেনে, তারপরে হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে, পান্তা ভাত দিয়ে, কাঁচা ঝাল দিয়ে খায়, এগুলো সব কিছু মুসলমানদের জন্য স্পষ্ট হারাম হবে। এগুলো কোনো মুসলমানদের কৃষ্টি কালচার নাই। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, যে হাদিসটায় আবু দাউদের 4252 নম্বর হাদিসটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মত একটা গোত্র বা একটা সম্প্রদায় মুশরিকদের সাথে মিশে গিয়ে তাদের সাথে একাকত্ব প্রকাশ করবে বা ঘোষণা করবে এবং পূজা শুরু করবে। মানে দেখেন কত ভয়ঙ্কর একটা হাদিস, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমারই উম্মত তারা কি করবে? একটা মুশরিক সম্প্রদায়দের সাথে মিশে গিয়ে তাদের সাথে একাকত্ব ঘোষণা করবে এবং পূজা শুরু করবে। দেখেন, আমি আপনার কাছে একটা জিনিস বলি, সেটা হলো যে আজকে এই যে হিন্দুরা যে আমাদের দেখেন যে তাদের যে দুর্গা পূজা হয়, দুর্গা পূজা যে উৎসবটা পালন করে তারা মেনে চলে, আর আজকে যে বৈশাখে যে পূজা হচ্ছে এর মধ্যে পার্থক্য কোথায়? আজকে মুসলমান হয়ে আপনি, হিন্দুরা কি করে? হিন্দুদের দুর্গা পূজা উৎসব পালন করে, আবার আপনি মুসলমান হয়ে আগে বৈশাখী পূজা পালন করছেন। তা আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনি মুসলমান? দেখেন, আপনি এখন বলতে পারেন যে আমরা তো সবাই বাঙালি, আমরা ভাষাগতভাবে আমরা বাংলাদেশের যেসব জাতিগুলো বসবাস করে, খ্রিস্টানরাও বাঙালি, ভাষাগতভাবে হিন্দুরাও বাঙালি, মুসলমানরাও বাঙালি, বৌদ্ধরাও বাঙালি। হ্যাঁ, ঠিক আছে, ভাষাগতভাবে বাঙালি, ঠিক আছে, কিন্তু আপনি যে জাতিগতভাবে মুসলমান, আপনি এটা কেন ভুলে যাচ্ছেন? আপনার মুসলমান, আপনি ইসলাম বলেন, আপনার শরীয়ত বলেন, এই শরীয়তের দিক থেকে এই যে আজকে যে কৃষ্টি কালচার হিন্দুদের যে পয়লা বৈশাখ, এটা তো স্পষ্ট আপনার জন্য হারাম। এটা আল্লাহর কুরআন দ্বারা, আল্লাহর হাদিস দ্বারা স্পষ্ট সাব্যস্ত করলে এটা হারাম হয়। তাহলে এটাকে আপনি কেন মেনে চলছেন? এটাকে কেন আপনি পালন করছেন? এবং আপনাকে সব থেকে একটা ভয়ঙ্কর যে হাদিসটা দেখেন, এই হাদিসটা আমি আপনাকে ভয় পাচ্ছি, যে হাদিসটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি কোনো জাতিকে বা কোনো সম্প্রদায়কে অনুসরণ করে তাহলে তারা তাদেরই অন্তর্ভুক্ত, তারা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ না। মানে আজকে যে হিন্দুদের যে কৃষ্টি কালচারে যে পয়লা বৈশাখ উদযাপিত পালন হচ্ছে এবং আপনি যে ওটাকে অনুসরণ করছেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুসারে বলছে যে ব্যক্তি যে জাতিকে অনুসরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত, তারা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অন্তর্ভুক্ত না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দলভুক্ত হবে না। এবং তাদের বিচার মাঠে তাদের হাসর হবে তাদের সাথেই। দেখেন, আপনি আজকে যে হিন্দুদের এই যে পয়লা বৈশাখ উদযাপিত পালন করছেন, আপনাকে আমি এই হাদিসে নিয়ে আশঙ্কা করছি যে আপনি না জানেই হিন্দুদের সাথে আপনার বিচার না হয়। দেখেন, হাদিসটা কিন্তু স্পষ্ট, আল্লাহ রাসূল বলছে যে জাতি যাকে অনুসরণ করবে সেই জাতির সাথে তার মানে অন্তর্ভুক্ত এবং তার সাথে তার বিচার মাঠে হাসর হবে। তাহলে আপনি আজকে যে হিন্দুদের আজকে এই যে পয়লা বৈশাখ পালন করছেন, তাহলে এই হাদিস অনুসারে তো আপনি এর ভিতরে পড়ে যাচ্ছেন। এই জন্যে মুসলমান ভাই, আপনাকে আমি ভালোবাসি, আপনি আল্লাহর তাওহীদটা যদি বুঝে থাকেন তাহলে আপনি এই কৃষ্টি কালচার, এই হিন্দুদের রীতিনীতি, এগুলিকে কখনোই অনুসরণ করবেন না। এগুলো কোনো মুসলমানের জন্য না, আপনার জন্য তো আনন্দে উৎসবের যে খুশির যে দুইটা দিন আছে, সেটা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। আপনি এই দুইটা আনন্দ উল্লাস করেন, আপনি ঘুরতে যান, বেড়াতে যান, সব কিছু করেন, কোনো সমস্যা নেই। কারণ এই উৎসব, এই আনন্দ খুশি, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এটা মুসলমানদের জন্য।